শুরুতে আমি ইংরেজি কবিতা লিখতাম, মাইকেল হওয়ার খুব স্বপ্ন ছিল। প্রথম বই বেরিয়েছে 1999 সালে, সেটি একটি ইংরেজি কবিতার বই ছিল। এবং এখনও আমি মাঝে মাঝে ভাবি যে ওই সময় যদি সুভাষ বলছি বইখানা না পড়তাম, তাহলে হয়তো দেশের প্রতি আজকে যে আমার বিম্বিত ভালোবাসা সেটি হয়তো তৈরিই হতো না। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। আমি অরুণ কুমার বিশ্বাস, অ্যাডিশনাল কমিশনার অফ বাংলাদেশ কাস্টমস, এবং আমি লেখক। সবার আগে আমি লেখক। তো শুরুতে যেটি বলতে চাই, আমার উঠে আসা, আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি অজপাড়াগা বললে যেটা বোঝায় সেরকম। বাড়ির পাশ দিয়ে মধুমতি নদী প্রবাহিত হয়ে গিয়েছে। তো আমার কৈশোর কেটেছে কিন্তু গ্রামেই। এসএসসি পর্যন্ত আমি গ্রামে ছিলাম। গ্রামের শৈশব যেমন হয় সেরকম দুরন্ত দুর্বার শৈশব, এখনও আমি সেটিকে মিস করি। এসএসসির পরে আমি চলে আসি ঢাকায় নটরডেম কলেজে মানবিক বিভাগে পড়েছি। সেখানে যেটি হয়েছে, নটরডেম আমাকে শিখিয়েছে কি করে নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে হয়। অর্থাৎ প্রতি মুহূর্তে আমি বুঝতে শিখেছি যে একজন মানুষের মধ্যে কীরকম প্রত্যয়ী ভাবনা থাকে এবং কিভাবে একজন মানুষ নিজেকে একটু একটু করে তৈরি করে। এবং একটি বিষয় না বললেই নয়, আমার প্রথম লেখাও কিন্তু ছাপা হয়েছে নটরডেম কলেজের ম্যাগাজিন ঢাকঢোল এবং চিটচ্যাটে। শুরুতে আমি ইংরেজি কবিতা লিখতাম, মাইকেল হওয়ার খুব স্বপ্ন ছিল। পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ইংরেজি বিভাগে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছিলেন যে মাইকেল হওয়ার চেয়ে বরং তুমি বাংলায় লেখার চেষ্টা করো, তাহলে হয়তো অনেক দূর এগিয়ে যাবে। সেই থেকে আমার লেখালেখি শুরু। প্রথম বই বেরিয়েছে 1999 সালে, সেটি একটি ইংরেজি কবিতার বই ছিল। এবং একটা সময় আমি বুঝতে পারলাম যে আমাকে হয়তো রহস্য টানছে, মানে রহস্যের হাতছানি আমাকে খুব পেয়ে বসেছে। এবং যেটি হয়েছে, আমি নটরডেম কলেজে থাকা অবস্থায় আমি সুভাষ বলছি একটি বই ছিল, আমাদের নেতাজি সুভাষ বসুর বই পড়ে আমার মধ্যে একটা জিনিস কাজ করেছে, দেশাত্মবোধ। এবং এখনও আমি মাঝে মাঝে ভাবি যে ওই সময় যদি সুভাষ বলছি বইখানা না পড়তাম, তাহলে হয়তো দেশের প্রতি আজকে যে আমার বিম্বিত ভালোবাসা সেটি হয়তো তৈরিই হতো না। আর গ্রামে থাকাও এর জন্য একটি অন্যতম কারণ। তো যেটি বলছিলাম যে ইংরেজি সাহিত্যে পড়ার সুবাদে আমার পরিচয় হয় আর্থার কোনান ডয়েলের সঙ্গে। তখন আমি আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের সাথে পরিচিত হই এবং আমার তখন থেকে একটা খুব বদ্ধমূল ধারণা তৈরি হয় যে তাকে আমার দেখতে যেতে হবে। মজার ব্যাপার এই যে আমার একসময় মনেই হতো যে শার্লক হোমস একটি রক্ত মাংসে করা জীবন্ত ক্যারেক্টার। কিন্তু পরে যখন আমি ইংল্যান্ডে পড়তে যাই 2009 সালে, একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্কলারশিপ ছিল, HRM পড়তে যাই, তখন আমি তার মিউজিয়াম দেখতে যাই। তখন দেখলাম যে এই হলো সেই মিসেস হাডসনের বাড়ি 221/B, যেখানে কিনা শার্লক হোমস থাকতেন এবং তার বন্ধু, যার জবানিতে তার লেখাগুলো লেখা হয়েছে, ডক্টর ওয়াটসন, তিনিও মাঝে মাঝে থাকতেন। যদি আমি সংক্ষেপে বলি, আমার যে ডিটেকটিভ ক্যারেক্টার অলোকেশ রয়, যেটির কথা বলবো বলেই আজকে আমার এখানে আসা, অলোকেশ রয়ের সৃষ্টির যে আগের যে স্বপ্নটি যেটি দেখেছিলাম, সেটি কিন্তু এই শার্লক হোমসকে ঘিরে। তারপরে যেটি বলতে হয়, ওপার বাংলায় আমাদের সত্যজিৎ রায়, শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের লেখা যে রচিত যে ফেলুদা চরিত্রটি, এটি আমাকে অনেক আকর্ষণ করে। এবং যদি আমি বলি যে কোন দুজন ক্যারেক্টার আমাকে আকৃষ্ট করেছে, তাহলে শার্লক হোমসের পাশাপাশি আমাকে ফেলুদার কথাও বলতে হয়, প্রদোষ চন্দ্র মিত্র। তো তারপরে যেটি হয়েছে, আমার তখন থেকেই মনে হলো যে ডিটেকটিভ আমার গন্তব্য, ডিটেকটিভ ক্যারেক্টার, ডিটেকটিভ লেখা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আমি তৈরি করলাম ডিটেকটিভ অলোকেশ রয়। এখানে একটি কথা বলে রাখা যেতে পারে যে আমার তখন পোস্টিং ছিল ঢাকা এয়ারপোর্টে ডেপুটি কমিশনার হিসেবে। বেশ কিছু স্মাগলিং কেস এবং কিছু বিদেশি টাকা পয়সা ওই সময় ধরা পড়লো। এবং আমার প্রথম যে বইটি অলোকেশ রয়কে নিয়ে প্রকাশিত হয়েছিল, সেটির নাম ছিল কফি মেকার। এখানে আরেকটি টিপস দিয়ে রাখি, আমার ডিটেকটিভ অলোকেশ রয় তিনি কিন্তু কফিকহলিক, অ্যালকোহলিকের মতো। উনি কফি না খেলে তার মগজ খোলে না, কফি খেলে কফির আস্বাদে তিনি বুঁদ হয়ে থাকেন। যেমনটি আমরা দেখতে পাই শার্লক হোমস ভায়োলিন বাজাতেন এবং তিনি পাইপ খেতেন। তো এরকম একটি নেশা কিন্তু প্রতিটি ক্যারেক্টার থেকে থাকে অনেক সময়। তো যেটি বলছিলাম, ডেপুটি কমিশনার হিসেবে আমি প্রথম অলোকেশ রয়কে আবিষ্কার করি আমার নিজের মাঝে। অর্থাৎ আমি যেন ডিটেকটিভ অলোকেশ রয় হয়ে উঠেছি। একসময় অলোকেশ রয় চাকরি ছেড়ে দেন, সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখন তিনি পুরো দস্তুর ডিটেকটিভ। শৌখিনতা নয়, বরং তিনি এটিই তার রুটি রুজি এবং পেশা হয়ে দাঁড়িয়েছে। আর দুজন ক্যারেক্টার তার সঙ্গে রয়েছে, আর্কিটেক্ট উর্বি বোস, উনি কিন্তু পেশায় আর্কিটেক্ট, বুয়েট থেকে পাশ করেছেন, কিন্তু মনে প্রাণে নেশায় একজন ডিটেকটিভ। আরেকটি ক্যারেক্টার আমার রয়েছে, সেটি হলো ক্রাইম রিপোর্টার শুভজিৎ। এই তিনজন মিলে আমার ছোট্ট টিম। ইকবাল রোডে আপাতত থাকছে আমাদের অলোকেশ রয়, এবং আমার স্বপ্ন রয়েছে অলোকেশ রয়কে নিয়ে আমরা খুব শীঘ্রই ওয়েব সিরিজে যাচ্ছি। ওয়েব সিরিজ তৈরি করব। আমরা চরিত্র খুঁজছি, একজন স্মার্ট, খুব সুন্দর ইংরেজিতে বলতে পারে, বাংলাও বলতে পারে, সর্বোপরি বাংলাদেশের প্রতি তার মমত্ববোধ রয়েছে, এরকম একটি ক্যারেক্টার খুঁজছি, যিনি কিনা আমাদের শার্লক হোমস এবং ফেলুদার সাথে টক্কর দিয়ে এপার বাংলায় খুব স্ট্রং একটি ডিটেকটিভ ক্যারেক্টার হিসেবে গড়ে উঠবে। যেই ডিটেকটিভ জনকল্যাণে কাজ করবে এবং নির্মোহভাবে নিজের মেধা এবং মনন খাটিয়ে প্রতিটি অন্ধকারাচ্ছন্ন
কোনায় কোনায় সে আলো ফেলতে পারবে এবং সেই সাথে তার যেটা যৌক্তিক বিন্যাস, আমরা যেটাকে বলি ডিডাকশন, লজিক্যাল রিজনিংয়ের মধ্য দিয়ে সে একটি ঘটনা আলোকপাত করবে এবং সত্যান্বেষণ করবে। এটি আমার অলোকেশ রয়কে নিয়ে ভবিষ্যৎ ভাবনা। সবাইকে অনেক ধন্যবাদ। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।